কোশ্চেনটা পড়ছি, এই অঙ্কটা লাস্ট ইয়ারে এসেছিল, ঠিক আছে, সিসিএফ, তোর তো সিসিএফ এর আন্ডারে পড়ছি, সিসিএফ কোর্স, সেখানে এসেছিল পরীক্ষায়, জেনারেল এসেছিল অঙ্কটা, ঠিক আছে? তো কি বলেছিল কোশ্চেনটা পড়, সবাই বইটা খুলে নিয়েছিস। কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি মানে ক্লোজিং স্টক, ইনভেন্টরি মানে স্টক, ক্লোজিং স্টক বের করতে বলেছে অন 31st March 2023 ইউজিং ফিফো মেথড। এই যে ভ্যালুয়েশন অফ স্টক বা ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, ঠিক আছে, ইনভেন্টরি যে ভ্যালুয়েশন আমরা করি 4টে মেথডে করা যায়। একটা ফিফো, ফিফোর ফুল ফর্ম তো জানিস নিশ্চয়ই, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফোর ফুল ফর্ম হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, আর একটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড, 4টে মেথড হয়, ঠিক আছে? তো 4টে মেথড হয়। তো কি বললাম বুঝতে পারলি তো? আর ভালো জিনিস, তো তোরা যাদের কস্ট ট্যাক্স ছিল তারা তো জানি, তাদের কাছে কোনো সমস্যা নেই, যে সেগুলো রিভাইজ করতে পারে, কিছু নেই, ধুলো পড়ে গেছে, একটু ধুলোটা সরাতে হবে। আর যাদের কস্ট ট্যাক্স ছিল না তাদের কাছে পুরোটাই নতুন। আর এটাই আবার সেকেন্ড সেমে আছে, পুরো 10 মার্কস আসবে, এইটাই 10 মার্কস স্টোর লেজার, ঠিক আছে? তো তো মোটামুটি ইজি টপিক, এটা খুবই ইজি টপিক আর কি। কেউ যারা অনেকে পড়াশোনা করে না সারা বছর ধরে, শুধু এটাই ভালো করে করতে পারে, এই অঙ্ক হেভি করতে পারে অনেকে। যাই হোক, শোন, যেটা বলছিলাম, তাহলে কি বললাম, ফিফো, লিফো, সিম্পল ওয়েট, এখানে ফিফো করতে বলছি। আমি এই অঙ্কটাই 4টে মেথডই করে দেখিয়ে দেবো, অন্য একটা মধ্যে 4টে দেখিয়ে দেবো। আমি তার বইয়ের সব কটা অঙ্ক করাবো না, না, তোদের করতে দেবো, তোরা বাড়িতে করবি। আমি একটা অঙ্ক করিয়ে দেবো, একটা অঙ্কে 4টে মেথড শিখিয়ে দেবো, ঠিক আছে, 4টে মেথড শিখিয়ে দেবো। এখন তার ফিফো এসছে বলে আমি ফিফোই শিখালাম, পরীক্ষায় চলে আসলো সিম্পল, সমস্যা হয়ে যাবে না? 4টে মেথডই শিখিয়ে দেখি। তো দেখ এখানে কি বলেছে, দেখ প্রথমে দেখ, দেখ কত ছোট, 3টে, দুটো 5টা আইটেম, মাত্র 5টা আইটেম দিয়েছিল। কি বলেছে? আহ, আর তোরা যারা আছে, তোদের তো যাদের কস্ট ট্যাক্স ছিল, তোরা তো আগে তো স্টোর লেদার করেছিস, জাস্ট একবার খাতা চোখ বুলিয়ে নিবি একটা দুটো অঙ্ক। কারণ দেখ এই অঙ্কটা করতে গিয়ে আমি না এখানে রিটার্ন পাইনি, এখানে রিটার্নে কোনো অ্যাডজাস্টমেন্ট পেলাম না, আর কোনো শর্টেজ পেলাম না, ঠিক আছে? তো জাস্ট একবার চোখ বুলিয়ে নিবি, তো রিটার্ন পেলে কি হয়, শর্টেজ পেলে কি হয়। আর যদি আমি যে কোশ্চেন সেট করি ওর মধ্যে রিটার্ন শর্টেজ থাকে, ওই অঙ্ক করে নিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট একটা পরীক্ষায় তো যদি দিয়ে দেয় হুট করে রিটার্ন বা শর্টেজ দিয়ে দিল, ঠিক আছে? তো তো দেখ শোন, আমি বলে দিচ্ছি, বা অঙ্ক করতে তো বলেই দিতে পারবো, অসুবিধা নেই। প্রথম ডেট কি বলেছে, March 1, 2023, March 1, 2023, ওপেনিং স্টক 200 কেজি, 10 টাকা করে। তো দেখ ওপেনিং স্টক ডেটটা কত ছিল, ডেট পর। 1st March 2023। আচ্ছা, এখানে লিখলাম 2023, ডেটে লিখ 2023 March 1, এইভাবে লিখবো ডেটটা, ঠিক আছে? 2023 March 1, ঠিক আছে, 2023 March 1। কত বলেছে? ওপেনিং স্টক বলে 200 কেজি, 10 টাকা করে। তাহলে লেখ ওপেনিং স্টক, স্টক সবসময় ব্যালেন্সে লিখতে হয়, ঠিক আছে? তো 200 কেজি, 10 টাকা করে, তাহলে কত হলো? 2000 টাকা। এখানে লিখবো, রিমার্কসে লিখবো ওপেনিং স্টক, ঠিক আছে? তো এটা একটা দাগ কেটে দিলাম, ঠিক আছে? এটা দাগ কেটে শিখেছিলাম না, দাগ কেটে দেওয়া, ঠিক আছে? তো যাতে বেঁকে না যায় আর কি, নর্মাল 200 ইউনিট লেখ, আস্তে আস্তে লেখ, তোদের তো ছিল না। ব্যালেন্সে লিখবি, আস্তে আস্তে ধরে ধরে করবো, 200 ইউনিট 10 টাকা করে, 2000 টাকা লিখলি। আর রিমার্কসের ঘরে লিখবি ওপেনিং স্টক, ঠিক আছে? ওপেনিং স্টক, দাগ কাটা কোনো ম্যান্ডেটরি নয়, দাগ কাটলাম যাতে আমার লাইন অনেকের বেঁকে যায়, তো এই জন্য দাগ কেটে রাখলাম, ঠিক আছে? দাগ কাটা কোনো ম্যান্ডেটরি নয়, অনেকেই দাগ কাটে না। আচ্ছা, March 1 হয়ে গেল। তারপর March 6, ঠিক আছে, 6 কি বলেছে? 1200 কেজি পারচেস করেছি। 6 তারিখ কি করেছি? 1200 কেজি পারচেস করি, তাই তো? পারচেস করা মানে কি? আমার গোডাউনে মাল আসা। পারচেস করা মানে কি? গোডাউনে মাল আসা। তা গোডাউনে মাল আসা মানে কি? রিসিটস নাকি ইস্যু, কি মনে হয়? রিসিটস। আচ্ছা, এখানে ফিফো মেথডটা লেখা হয়নি, ফিফো রিসিটস কত? 1200 কেজি, 1200 কেজি, তাই তো? রেট কত করে বলেছে? কত টাকার মাল এসছে বল? 11 টাকা। 11 টাকা। তাহলে 1200 কেজি 11 টাকা দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখে নিই। 13,200। 13,200 অ্যামাউন্টের ঘরে লিখে দিলাম 13,200, ঠিক আছে? অ্যামাউন্টের ঘরে লিখে দিলাম কি? 13,200। তাহলে দেখ আমার কটা, দেখ প্রথমে আমার একটা লট ছিল, প্রথমে আমার একটা লটের মাল ছিল 10 টাকা, এটা হচ্ছে একটা লট। প্রথমে আমার একটা লটের মাল ছিল, এখন আবার আরো একটা লটের মাল আসলো। তাহলে আমার গোডাউনে এখন কটা লটের মাল আছে? 2টো লটের মাল আছে না? তাহলে প্রথম লটের মাল ছিল 10, তারপরে আবার নতুন লট কিনলাম 11। তাহলে ফার্স্ট লটের কতগুলো মাল ছিল? ফার্স্ট লটের কতগুলো মাল ছিল? 200টা, ঠিক আছে? 200টা ফার্স্ট লট মানে 10 টাকার 200টা মাল ছিল। 10 টাকার 200টা মাল ছিল। আর 11 টাকার কতগুলো মাল কিনলাম? 1200টা কিনলাম। তাই এখানে লিখলাম 1200। ভালো করে দেখে নি কিভাবে করলাম, যাদের কস্ট ট্যাক্স ছিল না একটু দেখে নিও। দেখে নি কি করলাম? ব্যালেন্সে লিখবো, যা হবে ব্যালেন্সে লিখবো, ব্যালেন্সে। হ্যাঁ, কি লিখবি? 200টা 10 টাকা করে, আর ওখানে কত লিখবি? 1200টা 11 টাকা করে। এবার 200টা 10 টাকা করে হলে এখানে কত হচ্ছে? 2000 টাকা হচ্ছে। আর 1200টা 11 টাকা করে 13,200।
ঠিক আছে তো? এই জন্য বলছি যদি অসুবিধা হয় দাগ দিয়ে দিলে সুবিধা হবে। বুঝতে পারলি তো? আর যেহেতু তোরা তো কস্ট ট্যাক্স করছিস তো, মানে তোদের তো কস্ট ট্যাক্স ছিল না। ফার্স্ট টাইম করছিস একটু দাগ দিয়ে আস্তে, আস্তে ধীরে সুস্থে কর। একটা অঙ্কই ভালো করে ধীরে সুস্থে করুক না, সময় নে। কিন্তু ভালো করে বুঝতে পারবি। অঙ্কগুলো ভালো করে বোঝ। পরের সেমে এই চল্লিশের প্রচুর অঙ্ক করা হয়তো ৩০-৪০ টা মতন অঙ্ক করালাম। ঠিক আছে তো? এই সেমে তো আর এত করার দরকার নেই। তো প্রতিটা টপিকের একটা করে অঙ্ক করাবো। ঠিক আছে তো? আচ্ছা দেখ ১৫ তারিখ, ১৫ তারিখ কি বলেছে? ইস্যু বলেছে ৯০০ কেজি। ১৫ তারিখ ইস্যু বলেছে কত? ৯০০ কেজি। লেখ ১৫ তারিখ ইস্যু মানে কি? ইস্যু মানে কি? দেখ অনেকে বলে ইস্যু মানে পেঁচা। পেঁচা নয় কিন্তু এখানে। এটা কি হচ্ছে বলতো? আমার একটা ফ্যাক্টরি আছে যেখানে প্রোডাকশন হয়। ঠিক আছে? ফ্যাক্টরি আছে যেখানে প্রোডাকশন হয়। আর গোডাউনের মধ্যে কি থাকে? সমস্ত কাঁচামাল কিনে গোডাউনে রাখি। কাঁচামাল কিনে গোডাউনে রাখি। গোডাউন থেকে কাঁচামালগুলো কোথায় যাবে? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে যাবে। তাহলে গোডাউন থেকে যখন কাঁচামালগুলো ফ্যাক্টরি যাচ্ছে তখন মালগুলো কি হচ্ছে? ইস্যু হচ্ছে। বলবি না বেচা হচ্ছে। এখানে ইস্যু কথাটা ইউজ করা হয়। ইস্যু কথাটা বেটার। কি বললাম বোঝা গেল তো? ইস্যু। বুঝতে পারলি ইস্যু জিনিসটা কি? দেখবি বুঝতেই পারছি এটা বোঝানোর কিছু নরমাল জিনিস। তাহলে কত ইউনিট ইস্যু বলেছে বল পরপর? ৯০০। ৯০০ কেজি ইস্যু বলেছে ৯০০ কেজি ইস্যু। এবার দেখ এই যে মেথডটার নাম কি বলে? FIFO ফার্স্ট ইন ফার্স্ট আউট। ইস্যু মানে কোন মালটা? আমার গোডাউনে কি রেটের মাল ছিল বল? আমার গোডাউনে ৳১০ র মালও ছিল আবার ৳১১ র মালও ছিল। তাহলে আমাকে তো মাল বের করো। কোন মালটা বের করব স্যার? কোন মালটা বের করব? তো যেহেতু FIFO মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে ফার্স্ট এ যেটা এসছে তাকে আগে বের করো। ফার্স্ট এ কে এসছে? ৳১০ ৳১০ কে আগে বের করো। ৳১০ কে আগে বের করে দে। তাহলে এখানে ৯০০ লিখব না, ৯০০ লিখব না। ১ম এ লিখব ৯০০ তো নেই আমার কাছে। আমার ৳১০ র মাল ৯০০ টা আছে? না ২০০ টা আছে। ২০০ টা লিখব। ২০০ ইউনিট লিখব ৳১০ করে আর বাকি ৭০০ ইউনিট লিখব ৳১১ করে। আশা করি বুঝতে পারলি এটা? এই পয়েন্টটা বুঝতে পারছিস তো? ঠিক আছে? বুঝবি কিন্তু ডাউট থাকলে মনের মধ্যে রাখবি, পরের ক্ষণে কোয়েশ্চেন করবি। ২০০ কে ১০ দিয়ে গুণ করে কত হলো? ৳২০০০ ৭০০ কে ১১ দিয়ে গুণ করে কত? ৭৭০০? হ্যাঁ। ৭৭০০। ঠিক আছে? তাহলে এবার চিন্তা ভাবনা কর। দেখ আমি এখানে হাইলাইট করে দেখাচ্ছি। আমার গোডাউনে ৳১০ র মাল কতগুলো ছিল? ২০০ টা ছিল। তাহলে আমি কতগুলো মাল আমার গোডাউনে কি এখন আর ৳১০ র মাল আছে আর? ৳১০ র মাল ২০০ টা ছিল। ২০০ টাই তো বের করে দিয়েছি। দেখ ২০০ টাই তো বের করে দিই। আর আছে না স্যান্ডি? ৳১০ র মাল আর নেই। ৳১১ র মাল কতগুলো ছিল? ১২০০ টা ছিল। কটা বের করে দিয়েছি? ৭০০ টা বের করে দিয়েছি। তাহলে ৳১১ র মাল আছে গোডাউনে? আছে। কটা? ৪০০ টা। ৪০০ টা। ৪০০ টা। বুঝিসনি? গোডাউনে ৳১১ র মাল ১২০০ টা ছিল। ও ৫০০ টা। সরি কাউন্টিং ভুল করেছি। গোডাউনে ৳১১ র মাল ১২০০ টা ছিল। আমি ৭০০ টা বের করে দিয়েছি। আছে কত ৳১১ র মাল? ৫০০ টা। ৫০০ টা ৳১১ করে ৫,৫০০। ঠিক আছে বুঝতে পারছিস তো? আর কিছু পারচেজ ছিল দেখি তো? লাস্ট ছিল মনে হয় না এবার ছিল পারচেজ ছিল আরেকটা। ১৬০০ কেই পারচেজ করেছিলাম ৳১২ করে। তাহলে তারিখটা দেখ তো তারিখটা দেখ তো? ২১ তারিখ মার্চ। ২১ তারিখ। ২১ তারিখ ১৬০০ কেজি কিনেছিলাম ৳১২ করে, তাই তো? তাহলে বুঝতে পারলি ১৬০০ কেজি কিনেছিলাম ৳১২ করে। ঠিক আছে? ১৬০০ কেজি কিনেছিলাম ৳১২ করে। তা কিনেছি মানে রিসিপ্টস এ বসবে। ১৬০০ কেজি ৳১২ করে হলে কত হবে? ১৯,২০০ ১৯,২০০ কি লিখলাম? ১৯,২০০ কি বোঝা গেল? তুই কি করেছিস? কর আস্তে, আস্তে কর। ১৬০০ কেজি ৳১২ করে কত লিখব? ১৯,২০০ ঠিক আছে লেখা হলো ১৬০০ কেজি ৳১২ করে ১৯,২০০ তাহলে গোডাউন মানে বুঝিস তো? গোডাউন মানে দেখ আমি বোঝাচ্ছি গোডাউন মানে কোনটা? দেখ ২১ এর আগে মানে গোডাউন মানে কোনটা? এটা গোডাউন, এই যে এটা গোডাউন। গোডাউনে আমার কতগুলো মাল ছিল? ৫০০। ৫০০ টা মাল ছিল। এখন আরো কত ৫০০ টা মাল ছিল কত দামের বল? এই যে ৳১১ দামের মাল ছিল গোডাউনে কতগুলো? ৫০০ টা ছিল। তাহলে গোডাউনে ৳১১ দামের মাল ৫০০ টা ছিল। ঠিক আছে তো? আর এখন নতুন করে ৳১২ দামের মাল কিনলাম। কতগুলো কিনলাম? ১৬০০ টা কিনলাম। ব্যাস এরকম তো সাজাতে পারবে। তাহলে ৫০০ র সাথে ১১ গুণ করে আগেই করে নিয়েছিলাম ৫,৫০০ আর এটা ১৯,২০০ ঠিক আছে? সুন্দর হয়ে গেল। তোরা এত শিখে রেখেছিস না 12 এ সব ফাটাফাট করে ফেলছিস। কি স্যার? আচ্ছা ২৮ তারিখ লাস্ট পয়েন্ট ২৮ তারিখ ১৩০০ কেজি। ২৮ তারিখ ১৩০০ কেজি কি করেছি? ইস্যু করেছি। তাহলে ১৩০০ কেজি ইস্যু করেছি। ১৩০০ কেজি ইস্যু করেছি। ঠিক আছে? ১৩০০ কেজি ইস্যু করেছি। বুঝতে পারছিস তো? এবার দেখ ইস্যু করেছি মানে কি? মেথডটার নাম বলে ইস্যু যখনই হবে মেথডের নাম তখনই দরকার, ইস্যুর সময় মেথড দরকার। তাহলে আ আম বুঝতে পারলি তো? এখানে কেন দেখ
ভালো করে কোশ্চেনটার দিকে তাকাস তোরা, পারচেসের দেখ রেট বলে, দেখি যে পারচেসের রেট বলেছে, ইস্যুর কি রেট বলেছে? ইস্যুর রেট বলবে না। এই জন্য ইস্যুর ক্ষেত্রে মেথডটাই বলেছে। কোন মেথডে ইস্যু করতে হবে সেটাই তোকে বলে দেবে। তাহলে এখানে ইস্যু করতে বলেছে ফিফো মেথডে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে তুই ব্যালেন্সের দিকে তাকা, এই দেখ ব্যালেন্সের ঘরের দিকে তাকা, এই যে ব্যালেন্সের ঘর, এই যে ব্যালেন্সের ঘর, এই ব্যালেন্সের ঘর, ব্যালেন্সের ঘরে আমার কোন কোন রেটের মাল পড়ে আছে? 11 টাকা আর 12 টাকা। ঠিক আছে, 11 টাকার মাল পড়ে আছে আর 12 টাকার মাল পড়ে আছে। ঠিক আছে, 11 টাকা আর 12 টাকা। তাহলে ফিফো মানে কি? ফার্স্টে যে এসছে, ফার্স্টে কোনটা আছে বল? 11 না 12? 11। আগে 11 কে বের কর, মানে 500 টাকা বের কর, 500 টা বের কর 11 টাকা করে। বের করতে বলেছে কত? বের করতে বলেছে কত? 1300, তাই তো? 1300। তাহলে রইল কত? 800 টা। 800, 800 টা নেবো কত করে? 12 টাকা করে। বোঝা গেল কি বললাম? ফিফো মানে ফার্স্টে যে এসছে তাকে আগে আউট কর, তারপরেরটাকে নে। ঠিক আছে? 11 টাকাকে 11 টাকার রেটের মালটা পুরো বের করে দিলাম। তাহলে এখন 12 টাকার মাল, বাকিটা 12 টাকার মাল নিতে হবে। 500 ইন্টু 11 কত? 5500। ঠিক আছে? আর 800 ইন্টু 12 কত হয়? 9600। তাহলে আমার গোডাউনে 11 টাকার মাল তো একটাও নেই। 12 টাকার মাল 1600 টা ছিল, 800 টা বের করে দিয়েছি। রইল কত? 800 টা। 800 ইন্টু 12 কত হবে? 9600। এটা হয়ে গেল ক্লোজিং স্টক। হ্যাঁ। এখানে লিফো করে নেব। তো ধরতে পারি যে আমি আলাদা করে কেটে করছি। তা বোঝা গেল না? এত কি বোঝা গেল? হ্যাঁ বল। এই ব্যালেন্সে 800 টা কিভাবে আসলো? ওই তো তোর গোডাউনে 11 টাকার মাল 500 টা ছিল, 500 টাই বের করে দিয়েছিস। 12 টাকার মাল 1600 টা ছিল, 800 টা বের করে দিয়েছিস। 1600 এর মধ্যে 800 বের করে দিলে 800 ই থাকে। 800 ই থাকে। তুই গুনতে পারবি না আমার কাছে স্টোর লেদার কত আছে। তুই কত চাস? মানে তুই বলিস মানে স্টোর লেদার হয়তো 50-60 খানাও ভিডিও আছে। মানে তোর লেভেলের জন্য না, বলছি আমার কাছে আছে। 12 এ তো প্রচুর, মানে ধর প্রতিদিনই ওদের 2 টো 2 টো করে স্টোর লেদার করায় এখন। প্রতিদিন 2 টো করে স্টোর লেদার করায়। ঠিক আছে তো? তো প্রচুর আছে। তো তুই অঙ্ক করবি, কখনো কিছু আটকালে আমাকে বলবি। আমি পাঠিয়ে দেব। বোঝা গেল অঙ্কটা? বোঝা গেল? বুঝতে পারলি তো? এবার দাগ কাট। ফিফো হয়ে গেছে কমপ্লিট, ফিফো কমপ্লিট। এবার লিফো করব। ঠিক আছে? এবার লিফো করব। এখানে করে নেবো নাকি আলাদা করে? না, আলাদা করে দাগ কাট, আলাদা করে দাগ কাট, আলাদা করে দাগ কাট। সুন্দর করে দাগ কাট। যত দাগ কাটবি দাগ কাটা শিখবি। যা ছাবলা মারিস। দাগ কেটে নে, দাগ কেটে নে। 2 মিনিট সময় দিলাম, দাগ কেটে নে। আগের বছরই দিয়েছিল এই অঙ্কটা। 4 নম্বরে এসেছিল। জেনারেলে দিয়েছিল, জেনারেলের অঙ্ক। কি বলেছিল দেখ? তারপরের অঙ্কটা মানে যেটা করলাম না? যেটা আমরা ফিফো করালাম ঠিক তার নিচেই দিয়েছিল। কি বলেছিল? "আ ট্রেডার ক্লোজ হিজ বুকস অন December 31, 2022" তার মানে একজন বিজনেসম্যান তার বইটা ক্লোজ করছে 31শে ডিসেম্বর। কোনো বিজনেসম্যান তার বই 31শে ডিসেম্বর ক্লোজ করবে। কেউ ক্লোজ করবে কোন দিন? 31শে মার্চ। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই দুটো ডেটেই তো ক্লোজ হয়। জেনারেলি ক্লোজ কোন ডেটে হয় জানিস? 31শে মার্চ। ডিসেম্বর খুব একটা ক্লোজ হয় না, মার্চেই ক্লোজ হয়। স্টক ওয়াজ however taken on January 7, 2023। আচ্ছা, যেটা আমি তোকে কিছুক্ষণ আগে এমনি বলছিলাম, গল্প বলছিলাম, সেই গল্পটা এখানে দিয়ে দিয়েছে। ওই 7 তারিখের গল্পই দিয়েছে। ও 8 তারিখে বা 6 তারিখেও দেয়নি।
দ্য ভ্যালু অফ স্টক টেকেন ওয়াজ 51,200। তাহলে এক একটা করে লিখি, তোদের লিখতাম যে সেটা দেখ, জাস্ট দেখবি একটা টাইম লাইন, সুন্দর করে একটা টাইম লাইন ড্র করলাম, ঠিক আছে তো? দেখ ডেটটা কত বলেছে বল, 31/12, ইয়ারটা বলতো কত বলেছে? 2022 2022, তাই তো, 31/12/2022, ঠিক আছে তো? আর একটা কি বলেছে ওরা, 7/1/2023, তাই বলেছে ওরা তোকে। ওরা তোকে 7/1/2023 এর স্টক বলে দিয়েছে। কত বলেছে এই তারিখে স্টক? দেখ পর 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 কোশ্চেন পর। 5200 51,200 টাকা এই তারিখে স্টক বলেছে। এবার পড়বো কিন্তু। এবার ওরা একটা কথা বলবে, আমি বলেইছি ওরা কি বলবে। ওরা বলবে জানো, ওরা বলবে এই তারিখ থেকে এই তারিখে কত টাকা পারচেস হয়ে তোকে বলে দেবে। এই তারিখে তুই কত টাকা সেল করিস সেটাও তোকে বলে দেবে। ও তোকে বলবে বলো এই তারিখে তোমার স্টক কত ছিল, এটা তোকে জানতে চাইবে তোর কাছ থেকে। আমি পড়েইছি, ওরা এটাই বলেছে, ওরা এটাই বলেছে। দেখ মানে এই টাইপের অঙ্ক আগে পরীক্ষায় তোদের সিলেবাস আসার আগে 2 নাম্বার দিত, 2 নাম্বার দিত, ঠিক আছে তো? বুঝলি তো? এরকমই অঙ্ক 2 নাম্বার তোলেই তো, আর এখন সেটা তো কত 4 নাম্বার দিয়ে দিয়েছে। কত নাম্বার তোলা কতটা ইজি। দেখ এখানে কি বলেছে, বলছে গুডস পারচেস এন্ড রিসিভ ডিউরিং দ্য ইয়ার। ওই দেখ কোন তারিখ থেকে, 1/1/23 থেকে 7/1/23 অব্দি কত পারচেস করেছি? 5,000 টাকা। আরে দিস কমন সেন্স, জাস্ট ব্রেন খাটা। তোকে এই তারিখে, তোকে এই তারিখে 7/1/23 এই তারিখে স্টক বলেছে এত টাকা। তোকে এই তারিখে স্টক বের করতে বলছে। আরে তোকে কি করতে, ব্যাক করতে হবে তো। তাহলে ব্যাক করতে গেলে তোকে তো জানতে হবে যে এই 7 দিনে, এই 7 দিনে তুই কত টাকা পারচেস করেছিস, এই 7 দিনে কত টাকা সেল করেছিস। যদি এই 7 দিনের পারচেস আর সেল জানিস তাহলে নিশ্চয়ই তুই বের করতে পারবি এই তারিখে, চলে আসতে পারবি, ইজিলি চলে আসতে পারবি, ঠিক আছে তো? আচ্ছা দেখ এবার কি বলেছে, বুঝতে পারছিস তো? আচ্ছা, এবার বলছে ওই 7 দিনে পারচেস করেছিস কত? 5,000 টাকা। ঠিক আছে স্যার, পারচেস 5,000 টাকা করে লিখে দিলাম। পারচেস করেছে ওই 7 দিনে 5,000 টাকা। তাহলে ওই 7 দিনে সেল বলবে তো? অবশ্যই সেল বলতে হবে। অবশ্যই সেল বলতে হবে। সেল কত করেছি বলে 7 দিনে সেল? বলেছে গুডস সোল্ড অ্যান্ড ডিসপ্যাচ ডিউরিং দ্য পিরিয়ড 1/1/23 এ 7/1/23 7,600। ওই 7 দিনে সেল করি 7,600। আর তোকে ওরা বলেছে সেল করলে সেলের আমরা তো প্রফিট করবো। কত পার্সেন্ট প্রফিট করি? জিপি 25% অন সেলস। কখনো কখনো সেলের উপর বলবে, কখনো কখনো কস্টের উপর বলবে। বলছে এই তারিখে স্টক কত বের করতে। এই তো সিম্পল অঙ্ক দিয়েছি। কি হবে অঙ্ক করতে হবে? অঙ্ক তো জানি অঙ্কটা কোনটুকু করতে হবে, অঙ্কটা এইটুকু করবো, মানে হয়ে যাবে। এইটুকুর মধ্যে অঙ্কটা নেমে যাবে। কিন্তু তোকে তো বোঝাবো না প্রথম অঙ্ক করার সময়, তোদের এই বছর প্রথম অঙ্ক করার সময় একটু তো বোঝাতে হবে। কিভাবে করতে হবে তোরা নিজেরাও বলতে পারবি। আমি যে তোকে বলি, আমি জিজ্ঞাসা করছি, জাস্ট আমাকে অ্যান্সার দে। আমি জানি না ভুল অ্যান্সার দিবি না ঠিক অ্যান্সার দিবি, সেটা তো তোরাই বলতে পারবি। এই যে এই তারিখে যে স্টক, এটাকে কি স্টক বলে? আর এই তারিখে কোনটা ক্লোজিং কোনটা ওপেনিং? ডেট বল। 7 তারিখে ক্লোজিং স্টক, 31 তারিখে ওপেনিং স্টক। হ্যাঁ, তাই হচ্ছে। জেনারেলি তাই হচ্ছে। এটাকে ক্লোজিং স্টক বলবো, এটাকে ক্লোজিং স্টক বলবো, আর এটাকে ওপেনিং স্টক বলবো। ঠিক আছে? এটাকে ওপেনিং স্টক বলবো। মানে পরে যেটা আছে সেটা ক্লোজিং স্টক হয়, জেনারেল ব্যাপার। ঠিক আছে তো? অনেকে ভাবতে পারে যে না স্যার ক্লোজিং স্টক তো আমরা সবসময় 31শে ডিসেম্বর বের করি। সত্যিই তো ক্লোজিং স্টক 31শে ডিসেম্বর বের করি। কিন্তু এখানে তো আমাকে 7 তারিখে স্টক দিয়েছে, ওটাই ক্লোজিং স্টক। পরের স্টকটা ক্লোজিং স্টক। এবার ধর আমি মনে করি না তুই এই চ্যাপ্টার জানিসই না। ধর এই চ্যাপ্টার তুই জানিসই না, কিন্তু অনেক স্টুডেন্ট করে ফেলতে পারে এই চ্যাপ্টার না জানলেও। ধর এই চ্যাপ্টার অঙ্ক শেখেই নি, সে করে ফেলতে পারবে। কি করবে? এটা কি অ্যাকাউন্ট করলাম বল? ট্রেডিং ট্রেডিং অ্যাকাউন্ট। তো ট্রেডিং অ্যাকাউন্ট তো জানি। আরে এই চ্যাপ্টারের অঙ্ক কি করে করতে হয় সে তো জানে না। ট্রেডিং তো জানি করতে পারে। ট্রেডিং কি? এদিকে লিখবো ডেবিট, এদিকে লিখবো ক্রেডিট। এখানে কি লিখি? ওপেনিং স্টক। আমি 2 বাই লিখলাম না, ওটা জানিস প্রত্যেকে। ওপেনিং স্টক তো জানি না। স্যার পারচেজ তো জানি। পারচেজ কত বলেছে বল? 5000 5,000 টাকা। সেলস কত বলেছে? 7600 জিপি কত বলে? জিপি সেলের উপর 25%। কর ক্যালকুলেটর নে। 1900 1,900। বাস আর এখানে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত বলেছে? 4 পেয়ে গেল। হয়ে গেল। আরে মনে কর আমি এই চ্যাপ্টার জানি না কিভাবে করতে হবে, কিন্তু আরে এইটুক তো জানিস। আরে এটা তো তোরা প্রত্যেকেই জানিস। জানিস না? এটা যোগ কর, বাদ দে। কি বুঝিস? খুব কঠিন লাগলো এখন পর্যন্ত? না হয়ে যাচ্ছে। ভাই পরীক্ষায় তোকে এইভাবে দেখানো যাবে না, বাট অ্যান্সার এটাই বেরোবে। কত বেরোলো বল? এটা কত বেরোচ্ছে বল? 51900 51,900। এটাই তোর অ্যান্সার বেরোবে পরীক্ষায়। এটাই তোর অ্যান্সার বেরোতে হবে। টোটাল কত দেখি, টোটাল কত হচ্ছে বলতো? 58800 58,800। 58,800 বাদ কি হলো? 51,900। এইটাই তোর অ্যান্সার বেরোবে পরীক্ষায়। 4 বা 5 এটা দেবে তোর পরীক্ষায়, এটাই অ্যান্সার বেরোবে। কিন্তু
এটা তোকে অ্যাকাউন্ট করে দেখাতে পারবি না, এটা তোকে কি করে দেখাতে হবে? স্টেটমেন্ট আকারে। কি বললাম? স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে বুঝিস তো স্টেটমেন্ট কাকে বলে? ধর এরকম ভাবে লিখবি, এরকম দাগ কাটবি, এরকম দাগ কাটবি, হয়ে গেল স্টেটমেন্ট। এই হয় তোকে দেখাতে হবে। তুই মাথায় ঢুকলে তো অনেকে দেখবি স্যার অনেকে ফর্মুলা মুখস্থ করে, দরকার নেই। দরকার তুই স্যার তুই বল ওপেনিং স্টক কি করে বের করলাম, বল কি করে, ফর্মুলা তোকে শেখাচ্ছি কি করে বের করলাম। স্যার আপনি সেলের সাথে ক্লোজিং স্টক যোগ করলেন, যোগ করে পারচেজ বাদ দিলেন, বাদ দিলেন, তাই তো? এবার দেখ তুই কি বললি, তোরা একটা কথা বললি, দেখ আবার ওই কথাটাকে আমি একটু জুড়ে দিচ্ছি। দেখ তোরা বললি স্যার সেলের সাথে ক্লোজিং যোগ করলেন, যোগ করে জিপি বাদ দিলেন, পারচেজ বাদ দিলেন। আমি যদি বলি, আমি তোকে যদি বলি এটা, আমি কি খুব ভুল বললাম বলতো? আমি যদি বলি ক্লোজিং স্টকের সাথে, এটা দিয়ে দিয়েছে, ক্লোজিং স্টকের সাথে আমি যদি সিওজিএস যোগ করি, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মানে কি? ওটা হয়নি দেখ সিম্পল ভাব, আমরা যখন গোডাউনে স্টক বের করি, স্টকটা কোন প্রাইসে মেনটেন করি? কস্ট প্রাইসে। তা আমি সেল কেন লিখবো? কস্ট প্রাইস লিখবো। তাই সেল থেকে জিপি বাদ দিয়ে হয়ে যাবে কস্ট, হয়ে গেল। সেল ক্লোজিং স্টকের সঙ্গে কস্ট হলো, তার সঙ্গে পারচেজ বাদ দেবো, অঙ্ক শেষ। এটাই এটাই বলছে বই, এটাই অ্যান্সার দিয়েছে, এটাই অ্যান্সার দিয়েছে। তাহলে কি লিখবো? ক্লোজিং স্টক লিখবো না, কি লিখবো জানিস তো? স্টক অ্যাজ অন কত বল? স্টক অ্যাজ অন 7/1/23 কত ছিল বল? 51,200। এর সাথে যোগ করবো কি? এর সাথে যোগ করবো কি জানিস? কস্ট অফ গুডস সোল্ড। কি লিখবো? কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বলে আন্ডারলাইন করলাম, সুন্দর করে আন্ডারলাইন করলাম, ঠিক আছে? কি লিখবো এখানে? সেলস। সেল কত হয়েছিল বল 7 দিনে? 7,600। এখানে লিখলাম 7,600। এর থেকে মাইনাস করবো কি? জিপি, গ্রস প্রফিট। গ্রস প্রফিট কত বলেছিল? 25%। 1900। তাহলে বুঝলি আগের বছর কিভাবে নাম্বার তোলা সোজা জেনে এলে এই অঙ্ক দিয়েছিল 10। ওই ফিফো আর এই লিফো মিলে, বুঝতে, ওই সরি ফিফো আর এই ভ্যালুয়েশন স্টক মিলে 10 নম্বর দিয়েছিল। 10 পেয়ে গেছে। 10 পেয়ে গেছে। তাহলে 7,600 থেকে 900 বাদ দে, কত? 1900 বাদ দে। 5,700 হয়ে গেল। এর থেকে মাইনাস করবো কি? পারচেস। ব্যাস শেষ, অঙ্ক শেষ। পারচেস কত বলেছিল বল দেখি? 5,000। 5,000 তাই তো? তো বাদ দিয়ে কত হলো? মানে 51,900, তাই তো? এটা হলো ভ্যালু অফ স্টক বা ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/12/22। বুঝেছিস না কি বললাম? দেখ উপরে কি লিখতে হবে বলুন না, উপরে কি লিখবো বল? তোরা নিজেরা বল, আমি বলবো না, তোরা নিজেরা বল না কি লেখা উচিত উপরে? যেটা বের করতে হয় সেটা লিখবি। কি লিখবি? সুন্দর করে না, সুন্দর করে না, সুন্দর করে গুছিয়ে লেখে কথা, বুঝিস তো? সুন্দর যাতে লাগে দেখতে। ওরা লেখে, কেউ লেখে স্টেটমেন্ট শোয়িং, কেউ লেখে কম্পিউটেশন অফ, মানে এগুলো সুন্দর লাগে। কি স্যার কি করবো? স্টেটমেন্ট শোয়িং ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31/12/22 লিখতে হবে, তোকে লিখতে হবে। তাহলে কি লিখবি? লেখ স্টেটমেন্ট শোয়িং, লেখ স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ ভ্যালু অফ স্টক। শেষ হয়ে গেলাম করে। আমাদের বইয়ের 6 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা করাবো স্টোর লেদারের। ফিফো তো একটা করিয়েছি, এটা হচ্ছে কিসের অঙ্ক বলতো? এটা লিফো, লিফো। এটা লিফোতে করবো, মানে এটাও ফিফোতে করতে বলেছে, বাট ফিফোটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। ফিফোটা বাড়িতে করি, ফিফো তো শেখালাম তো, হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাড়িতে করি ফিফো। লিফো আর ওয়েটেড অঙ্কটা করিয়ে দিচ্ছি। কোথায় এসেছিল অঙ্কটা? সিএ ফাউন্ডেশনে এসেছিল, ঠিক আছে তো? সিএ ফাউন্ডেশন ডিসেম্বর 1993, মানে অনেক আগে। আচ্ছা চ, তাহলে প্রথমে কি বলে? 2017 সাল জানুয়ারি 1, 2017 সাল জানুয়ারি 1। 2017 সাল জানুয়ারি 1 কি বলেছে কোশ্চেনটা? প্রথমে বলেছে ওপেনিং স্টক নীল। তো এটা লেখাও যা না লেখাও তাই, ওপেনিং স্টক লিখলাম জানুয়ারি 1, ঠিক আছে তো? বলেনি তো কিছু, বুঝতে পারছিস ব্যাপারটা? তারপর কি বলেছে? 3 তারিখ পারচেজ বলেছে 100 ইউনিট 30 টাকা করে। 3 তারিখ পারচেজ বলেছে, পারচেজ তো বুঝতে পারছিস কোন ঘরে বসবে? রিসিটস এর ঘরে বসবে। 100 ইউনিট 30 টাকা করে, তাহলে 100 ইন্টু 30 করলে আমাদের হয়ে যাচ্ছে কত? 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে আমার গোডাউনে 100 ইউনিট মাল পড়ে আছে,
তাহলে 100 ইউনিট 30 টাকা করে 3000 টাকা হয়ে গেল। 3 তারিখের পর চলে আসো তোমরা 15 তারিখ। ঠিক আছে? তো 3 তারিখের পর দেখ এই অঙ্কটা কিন্তু ব্যাপারটা কিন্তু প্রথমে দেখ জানুয়ারি মাস কমপ্লিট হবে। ভালো করে বোঝ কিন্তু ব্যাপারটা। ব্যাপারটা ভালো করে বোঝাচ্ছি অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটা তো একটা মাসেরই অঙ্ক ছিল। এই অঙ্কটা 1 মাসের অঙ্ক দেয়নি দেখ। প্রথমে জানুয়ারি মাসটা কমপ্লিট করলাম। হয়ে গেল। তারপর ফেব্রুয়ারি মাসটা কমপ্লিট করব। বুঝতে পারলি তো? তারপর মার্চ। 3 মাস আলাদা, আলাদা করে দিয়েছে। বুঝতে পারলি তো? ৩ টা আলাদা দিয়েছে। ৩ টা আলাদা করে করতে হবে। জানুয়ারি কমপ্লিট করবি, তারপর ফেব্রুয়ারি করবি, তারপর মার্চ করবি। ঠিক আছে তো? তাহলে এবার কি বলছে 15 তারিখ ইস্যু বলেছে 50 ইউনিট। 15 তারিখ ইস্যু বলেছে 50 ইউনিট লেখ। 15 তারিখ ইস্যু বলেছে কত? 50 ইউনিট। ঠিক আছে? 15 তারিখ ইস্যু বলেছে কত ইউনিট বল? 50 ইউনিট। তা আমার গোডাউনে কত মাল? 30। 50 × 30 কত হচ্ছে? 1500। তাহলে আমার গোডাউনে 30 টাকার মাল 100 টা ছিল, আমি 50 টা বের করে দিয়েছি। রইল কত? গোডাউনে মাল 50 টাই আছে। 30 টাকা করে কত হবে? 1500। ঠিক আছে? তাহলে আমাদের জানুয়ারি মাস হয়ে গেল। জানুয়ারি মাসে এখন গোডাউনে কতগুলো মাল পড়ে আছে জানুয়ারি মাসে? 50 টা পড়ে আছে। 50 টা পড়ে আছে কত টাকার মাল? 1500 টাকা। ঠিক আছে? এবার চলে আয়। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তুই কতগুলো মাল কিনছিস? 200 টা মাল কিনছিস। তো কি এখানে 1500 পেজে ক্লোজিং স্টক লিখবি? না করতে হবে না, এরকম করে দে, নরমালি করে দে। কোন ঝামেলায় গিয়ে লাভ নেই। নরমালি করে দে। ফেব্রুয়ারি 1 কত? 200 ইউনিট পারচেজ করি 40 টাকা করে। লেখ 200 ইউনিট পারচেজ করছি, মানে রিসিপ্টসের ঘরে বসবে। 200 ইউনিট 40 টাকা করে। কত হচ্ছে? 8000 টাকা। তাহলে গোডাউনে 30 টাকার মাল ছিল, আবার 40 টাকার মাল কেনা হলো। 30 টাকার মাল 50 টা ছিল, আর 40 টাকার মাল 200 টা কিনলাম। এটা কত হবে? 1500 আর 8000। হয়ে গেল এটা? একবার বলুন। হ্যাঁ। আমার গোডাউনে 30 টাকার মাল ছিল 50 টা। আমি আবার 40 টাকার মাল কিনলাম 200 টা। 40 টাকার মাল কিনলাম 200 টা। বুঝতে পারলি তো? এতদিন করে নিয়েছিস তো? 40 টাকার মাল কিনলাম 200 টা। দেখে নে। বলবো? নেক্সট কত বলেছে? ফেব্রুয়ারি 1 তারিখের পর দেখ কি বলেছে? হয়েছে? এত অব্দি হয়েছে? হুম, হুম। হুম। একের পর কত বলেছে? 15 তারিখ বলেছে ইস্যু বলেছে 100 ইউনিট। 15 তারিখ ইস্যু বলেছে 100 ইউনিট। 15 তারিখ ইস্যু বলেছে 100 ইউনিট। ঠিক আছে? এবার দেখ মেথডের নাম কি? লিফো। লিফো মেথড। তাহলে ইউনিটে 100 লেখ। লিফো মানে লাস্টে যে থাকে। এখানে লাস্টে কোন ইউনিট আছে? লাস্টে কোন ইউনিট আছে বল? লাস্টে 200। বুঝতে পারছিস তো? তোরা বুঝতে পারছিস তো? দেখ তুই দেখ আর তুই দেখ, তোর বাকি তো সবাই পারবে। লিফো মানে লাস্টে কোন রেটটা আছে? লাস্টে আমার 40 রেট আছে 200 ইউনিট। আমার গোডাউনে লাস্টে 200 ইউনিট ছিল। আমার 100 বের করতে হবে। বের করতে পারবো? তাহলে 100 টা 40 টাকা করে 4000। গোডাউনে 30 টাকার মাল 50 টা ছিল, 50 টাই আছে। 40 টাকার মাল 200 টা ছিল, 100 টা বের করে দিয়েছি। আছে কত? 100 টা। এটা 1500 আর এটা 4000। ঠিক আছে? পনেরো তারিখের পর কত বলেছে বল? 20 তারিখ। 20 তারিখ আবার 100 ইউনিট ইস্যু করছি। 20 তারিখ আবার 100 ইউনিট ইস্যু করছি। তাহলে তুই বুঝতেই পারছিস মেথডের নাম মাথায় রাখবি লিফো। লিফো। তাহলে এখানে লিফো মানে লাস্টে কোনটা ছিল? লাস্টে কোন ইউনিট ছিল? 100 ইউনিট ছিল। 40 টাকা করে 4000 টাকা। তাহলে আমার গোডাউনে 30 টাকার মাল 50 টাই পড়ে আছে। 1500। 40 টাকার মাল পুরোটাই বের করে দিয়েছি। নেই। দাগ কেটে দিলাম। 20 তারিখ হয়ে গেল। ফেব্রুয়ারি 20 তারিখ হয়ে গেল। দেখ তো আর কি আছে? এবার চলে আয় মার্চ মাসের 1 তারিখ। পারচেজ করছিস 150 ইউনিট 50 টাকা করে। বাট তোদের পরীক্ষায় 1 মাসের দেওয়ারই চান্স বেশি। মানে ওটাই দেয়, 1 মাসই দেবে। জেনারেলেই তো দেয়, অনার্সে তো আর দেবে না। আর এটা পারবি করতে। হ্যাঁ? অনার্সের অন্য অঙ্ক দেবে যেটা করাবো দেবে। অনার্সের অন্য রকমের ভ্যালুয়েশন বের করতে দেয়। বলে দেবো অনার্স অঙ্ক যখন করাবো বলে দেবো
ও আমরা জেনারেলি কি জানি মানে মানে ক্লোজিং স্টক কোন দিনের বের করি? বছরের শেষ দিন। বছরের শেষ দিন কোন দিন বল? কেউ 31শে ডিসেম্বর বলে, কেউ 31শে মার্চ বলে। 31শে মার্চ তো ক্লোজিং স্টক হয়। ও তোকে দিয়ে দিল ক্লোজিং স্টক, আমি তোমাকে দিয়ে দিলাম এপ্রিল মাসের 7 তারিখের ক্লোজিং স্টক দিয়ে দিলাম। তুমি 31শে মার্চে ক্লোজিং স্টক কত এটা বের করো। এরকম কোশ্চেন অনার্সে দেয়। এরকম কোশ্চেন অনার্সে দেয়। এই অঙ্কগুলো বেশি ইন্টারেস্টিং লাগে। এ বেকার অঙ্ক এগুলো। শোন, মার্চ 1 কত টাকা পারচেস করেছি? কত? 150 ইউনিট 50 টাকা করে। লেখ 150 ইউনিট 50 টাকা করে। তাহলে পারচেসে লিখবি 150 ইউনিট, পারচেস মানে রিসিটসে লিখিস 150 ইউনিট 50 টাকা করে। কত হচ্ছে? 7,500। তাহলে আমার গোডাউনে প্রথমে 30 টাকার মাল তো ছিল, আমি এবার 50 টাকার মাল কিনলাম। দেখ ভুল করে আগে 50 লিখবি না। কেন? আগে কোন মালটা ছিল? 30 ছিল, তারপর 50 আসলো। ঠিক আছে, 30 টাকার মাল 50 টা ছিল, আমি এখন 150 টা মাল কিনলাম। তাহলে এটা কত হলো? 1500 আর এটা 7,500। চিন্তা বুঝতে পারছিস তো? মার্চ 1 তারিখ হয়ে গেল। লাস্ট 15 তারিখ ইস্যু বলেছে 100 ইউনিট। 15 তারিখ ইস্যু বলেছে কত ইউনিট বল? 100 ইউনিট। লিফো মেথড, লিফো। লিফো মানে লাস্টে যে এসে তাকে আগে আউট করব। 50। তাহলে 100 ইউনিট 50 করে কত হচ্ছে? 5,000 হয়ে গেল। গোডাউনে 30 টাকার মাল 50 টা ছিল, হাতই দিইনি। লেখ কত হলো? 1,500। আর 50 টাকার মানে 50 টাকার মাল 150 টা ছিল, 100 টা বের করে দিয়েছি। রইল কত? 50 টা। 50 টাকা মানে কত হলো? 2,500। ক্লোজিং স্টক কত বের হলো আমাদের? 4,000। দেখ অ্যান্সার তো মিলে গেছে। দেখেছিস তো অ্যান্সার মিলে গেছে পুরো। বুঝেছিস? তাহলে এটা আর বাকি তো দেখ নরমাল অঙ্ক তোর পরীক্ষায় দেখ, তুই বুঝে গেলি তো ব্যাপারটা কেমন দেয়। এখানে অঙ্ক দেখেই তুই বুঝিয়ে যাবি, বুঝতে পারলি ব্যাপারটা। এইটাই আমার মনে হলো একটু অনেকগুলো মাসের ছিল করিয়ে দিলাম। ঠিক আছে তো? এটা আমাদের ওই ক্লাস 12 এর বইতেও আছে, বাট এক্সারসাইজে ছিল এই টাইপের অঙ্ক। তো বোঝা গেল এটা। এবার দাগ কাট তোরা প্রত্যেকে। দাগ কাট। ওয়েটের অঙ্কটা লেখ। ওয়েটেড অ্যাভারেজ মেথড। ঠিক আছে তো? তো দেখ কি ছিল কোশ্চেন। প্রথমে ওপেনিং স্টক লেখার দরকার, নমিনেশন নেই, ফালতু লিখে তো সময় নষ্ট করে লাভ নেই। 2017 সাল জানুয়ারি মাসের ক তারিখ ছিল? 3 তারিখ। দেখ পারচেস কত বলেছে? 100 ইউনিট 30 টাকা করে। রিসিপ্টে লেখ 100 ইউনিট 30 টাকা করে 3,000। ঠিক আছে তো? দেখ আগের বার জেনারেলে এসছে বলে অনার্সে আসবে না, তো আমি বললাম যে জোর দিয়ে বললাম আসবে না, জেনারেলি আসার কথা নয়, তাই বলে তুই দেখে যাবি না, এরকম করবি না। দেখা গেল ভেবে গেলাম দেবে না অনার্সে, দেখা গেল অনার্সে দিয়ে সোজা অঙ্ক দিতেই পারে। সোজা অঙ্ক, এগুলোকে সোজা অঙ্কই বলা হয়। ঠিক আছে তো? এগুলো ইজি অঙ্ক, একদমই ইজি অঙ্ক, কেননা এগুলো আগে তো সব করাই, সবাই পারবে এই অঙ্কগুলো। এবার এমনও দিতে পারে এবছর ধর এটা দিয়ে দিল, ধর 4 নাম্বার স্টোর লেদার দিয়ে দিল, 6 নাম্বার ওই অঙ্ক দিয়ে দিল, 10 নাম্বার তো। কি বললে বুঝলি? দিতে পারে কিন্তু, তোর মাথায় রাখতে হবে। আচ্ছা বল এটা কত হলো? 3,000 টাকা। তাই তো? বোঝা গেল এটা। 3 তারিখের পর কত তারিখ ছিল বল? 15 তারিখ। 15 তারিখ কি বলেছে? ইস্যু 50 ইউনিট। শুনে নিবি কিন্তু। তো জানিস ওয়েটেড মানে সবচেয়ে সোজা মেথড যদি বলা হয় না, সবচেয়ে সোজা হচ্ছে ওয়েটেড। সবচেয়ে সোজা ওয়েটেড, সবচেয়ে সোজা ওয়েটেড। কিন্তু ওয়েটেড এর একটা সমস্যা কি হয় জানিস তো? ওই স্টুডেন্টরা না একটা জায়গায় ভয় পায়। ওই যখন ক্যালকুলেটরে ক্যালকুলেট করে না, দেখবি পয়েন্টে যখন বেরিয়ে যায় না, ওখানটায় ভয় পায়। আর কিছু ভয় নেই। এটাই সবচেয়ে ভয়ের জায়গা। আর কোনো ভয় নেই। ওয়েটেড কোনটা জানিস তো? ওয়েটেড করতে গেলে লাস্ট যে ব্যালেন্স বেরোবে না, ব্যালেন্সের ঘরে যে রেটটা লিখবি সেটাই পরেরটাই ইস্যুর ঘরে আসবে। আবার বলেছি শোন, ওয়েটেড এভারেজ যখন করবি, ধর এখানে 15 তারিখ ইস্যু বলেছে তো, তো 15 তারিখের আগে কোন ডেট ছিল এই অঙ্কে? 3 তারিখ। 3 তারিখে ব্যালেন্সের রেট কি ছিল? 30। তাহলে এখানে 30 টাকাই বসবে। আর কিছু চেঞ্জ হবে না। 30 ই বসবে। একদম পুরো বুঝতে পারলি? 30 ই বসবে, কোনো চিন্তা করতে হবে না। এবার বল ইস্যু কত বলেছে অঙ্কে? 50 ইউনিট 30 করে হলে 1,500। তাহলে 100 থেকে 50 বেরিয়ে গেল, রইল কত? 50। এবার দেখ আমি কিন্তু এখানে 30 লিখছি না। দেখ আমি 30 লিখছি না, আমি কি লিখবো? ভালো করে শুনবি। এই যে আমার গোডাউনে কত ছিল? 3,000 ছিল, 1,500 বেরিয়ে গেল, রইল কত? এখানে 1,500 লিখলাম। ওয়েটেড এর ক্ষেত্রে কি বলতো? ওয়েটেড এর ক্ষেত্রে ব্যালেন্সটা খুব ভাইটাল। ব্যালেন্সটা খুব ভাইটাল। ঠিক আছে তো? ব্যালেন্সটা খুব ভাইটাল। এখানে দেখ 1,500 থেকে এই যে 1,500 কে 50 দিয়ে ভাগ করব, 30 হবে।
বলে স্যার 30 লিখে দিলেই হতো। না, এটা করবি না, পরেরটাই বুঝতে পারবি 30 লিখলে হবে না। পরেরটা করে পরের আইটেমটা করলে আরো ব্যাপারটা ভালো বুঝতে পারবি। তো চ আরেকবার বললি যখন আমি বলেই দিচ্ছি এটা। ১০০টা ৩০ টাকা করে কিনেছিলাম ৩,০০০ টাকা, সেটাই ব্যালেন্সের ঘরে বসে গেল। এবার বলছে ৫০টা আইটেম বেচেছি, কিন্তু কত রেটে বেচবো? আমাকে দেখবো লাস্ট ডেটে কি রেট ছিল, ব্যালেন্সে কি রেট ছিল। তাই ৩০ টাকা বসালাম, ৫০ আর ৩০ গুণ করে ১,৫০০ হলো। ১০০টা মাল ছিল, ৫০টা বের করে দিয়েছি, রইল ৫০টা। গোডাউনের টোটাল ভ্যালু ছিল ৩,০০০, তার মধ্যে ১,৫০০ ইস্যু হয়ে গেছে, রইল কত? ১,৫০০। মাথায় রাখবি ব্যালেন্সের ঘরটা কি করে বেরোয় জানিস তো? রিসিপ্টটা যোগ হয় আর ইস্যুটা মাইনাস হয়। পরের এন্ট্রিটা করলে না অনেকটা ক্লিয়ার হয় পরের এন্ট্রিটা করলে। কেন জানিস? এখানে আমি পুরো ক্লিয়ারিটি দিতে পারলাম না। কারণ দেখ এখানে আমার অলরেডি ৩০ টাকা ছিল, একটাই মাল ছিল। যদি ২-৩ টে মাল থাকতো না বোঝাতে সুবিধা হতো। পরের আইটেমটা দেখতে খুব ইজি হবে। পরের আইটেমটা দেখ। ফেব্রুয়ারি ১ তারিখ বলেছে পারচেজ। দেখ ভালো করে বুঝবি কিন্তু এই জায়গাটা। এই জায়গাটা বুঝবি। ফেব্রুয়ারি ১ তারিখ পারচেজ বলেছে। কত ইউনিট বল পারচেজ বলেছে? ২০০ ইউনিট। টাকা কত করে বলেছে বল? হ্যাঁ? ৪০ ৪০ করে। তো ২০০ ইন্টু ৪০ করলে কত হলো? ৮,০০০। হয়ে গেল পুরো? ওইটা হয়ে গেছে? ২০০ ইন্টু ৪০ করে কত হলো? ৮,০০০, তাই তো? ৮,০০০ হলো। এবার দেখ এত অব্দি হলো তো? এবার দেখ ভালো করে বুঝবি। কি করছি? গোডাউনে লাস্টে কত ছিল? আমার ৫০টা ইউনিট মাল ছিল। এখন ২০০টা ইউনিট মাল কিনলাম। তাহলে কত মাল হলো গোডাউনে? ২৫০। বুঝতে পারলি তো? ফিফোতে কেমন করছিলাম মনে পড়ে? FIFO বা লিফোতে ৫০ আর ২০০ আলাদা আলাদা করে লিখছি। এখানে আলাদা না, একবারে করে দিলাম। এটাই হচ্ছে ডিফারেন্স ওয়েটেড। বুঝতে পারলি তো? তাহলে অ্যামাউন্ট কত হবে বল? অ্যামাউন্ট আমি কি বলেছিলাম? রিসিভড হলেই যোগ হয়ে যাবে। তাহলে এখানে ১,৫০০ তো ছিলই। আরো ৮,০০০ আসলো, তো কত হলো এখানে? ৯,৫০০। বোঝা গেল? ২০০ আর ৫০ যোগ তাহলে ১,৫০০ আর ৮,০০০ যোগ করে কত হলো? ৯,৫০০। ৯,৫০০। তো ৯,৫০০ কে কত দিয়ে ভাগ করব আমরা? ২৫০ দিয়ে ভাগ করব। কত হচ্ছে বল? ৩৮। এখানে হয়ে গেল ৩৮। ঠিক আছে? ৩৮। ফেব্রুয়ারি ১ হয়ে গেল। ফেব্রুয়ারি ১ এর পর কত? ১৫ তারিখ। বুঝতে পারলি ব্যাপারটা? এটা ভাগ করবে। এই যে এইটা দিয়ে এইটা ভাগ করো। তুই বুঝতে পারছিস তো? তো হয়ে গেছে না? হয়ে গেছে, মানে অ্যানসার তো আচ্ছা ঠিক আছে। তুই বুঝতে পারছিস তো? তুই বুঝতে পারছিস তো? ১ এর পর কত তারিখ বলছে বল? ফেব্রুয়ারি ১ এর পর ১৫ তারিখ বলেছে ইস্যু ১০০ ইউনিট। ১৫ তারিখ ইস্যু বলেছে ১০০ ইউনিট। এই দেখ এখানে ইউনিটের ঘরে ১০০ লিখলাম। তাহলে রেট কত লিখবো? কি বলেছিলাম? লাস্ট রেট কত ছিল? 38। এখানে 38 লিখলাম। কত হলো? ৩,৮০০। বুঝতে পারলি কি বললাম? ওয়েটের অনেক সোজা। তাহলে ১০০ ৩৮ ৩৮০০ হয়ে গেল। বোঝা গেল? তাহলে গোডাউনে কত হচ্ছে? ২৫০ ছিল, ১০০ বেরিয়ে গেল। রইল কত? ১৫০। আর ৯,৫০০ থেকে ৩৮০০ বাদ দিলে কত হচ্ছে বল? ৫,৭০০ ৫,৭০০। ভাগ কর। ৩৮ এটা মাইনাস করবে। হ্যাঁ, তো রিসিভড হলে যোগ, ইস্যু হলে বিয়োগ। তাহলে ৫,৭০০ কে ১৫০০ দিয়ে ভাগ কর। কত হয়েছিল? ৩৮ ১৫০০ লিখলাম না? এখানে ১৫০ হবে। সরি। ৫,৭০০ ৩৮ই হচ্ছে, তাই তো? ১৫ তারিখ হয়ে গেল। আর আছে ফেব্রুয়ারিতে? হ্যাঁ, ২০ তারিখ ইস্যু বলেছে ১০০ ইউনিট। ২০ তারিখ ইস্যু বলেছে কত ইউনিট বল? ১০০ ইউনিট। তাহলে কি রেট হবে বল? রেট বুঝে গেছিস তো? 38। তাহলে কত হবে? ৩৮০০। ১৫০ থেকে ১০০ বেরিয়ে গেলে রইল কত? ৫০। ৫,৭০০ থেকে ৩৮০০ বাদ দে, কত হচ্ছে? ১,৯০০। তাহলে রেট কত হচ্ছে? ৩৮। ৩৮ই হচ্ছে। আচ্ছা ৩৮। ফেব্রুয়ারি কমপ্লিট। ফেব্রুয়ারি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এবার চলে আসবো মার্চে। মার্চ কি বলেছে? মার্চে ১ তারিখ পারচেজ। কত ইউনিট বলেছে পারচেজ বল? ১৫০ ইউনিট ৫০ করে। কত হলো? ৭,৫০০। তাহলে গোডাউনে ৫০ ছিল, আরো ১৫০ কিনলাম। তাহলে কত হলো? হ্যাঁ? ২০০ ঠিক ২০০। আর ১৯০০ টাকার মাল ছিল, এখন ৭,৫০০ টাকার মাল কিনলাম। ৯,৪০০ ভাগ কর। ৪৭ ৪৭। তোর ভুল ধরতে পেরেছিস নাকি কোথাও? আর কটা আইটেম ছিল? ১ তারিখের পর কত বলেছে? ১৫ তারিখ। ১৫ তারিখ কত বলেছে? ১০০ ইউনিট ইস্যু বলেছে, তাই তো? ১০০ ইউনিট ইস্যু। এখানে লিখলো ১০০, লাস্ট রেট ছিল ৪৭।
হয়ে গেল 4,700, 200-র মধ্যে 100 বেরিয়ে গেল, রইল 100, 9,400 থেকে 4,700 বেরিয়ে গেল, রইল 4,700, রেট হবে 47 করে। এটাই হচ্ছে ক্লোজিং স্টক। দেখ আমাদের অ্যান্সার সুন্দরভাবে মিলে গেল। ঠিক আছে তো? বেরিয়ে গেল তো? করে ফেল। 100 ইউনিট 47 করে লেখ, 100 ইউনিট দিয়েছি 47 করে 4,700। সুন্দরভাবে হয়ে গেল আমাদের ওপেনিং স্টক, ক্লোজিং স্টক সব সুন্দরভাবে হয়ে গেল। বোঝা গেল অঙ্কটা? এবার তো আমাকে বললি না, যদি শর্টেজ থাকে বলে দিচ্ছি, নিশ্চয়ই অঙ্ক পেলে আমাকে দেখাবি, বাড়িতে হোমওয়ার্ক করবি, আমাকে দেখাবি যে পেয়েছি, আমি তখন বলে দেবো। শর্টেজ হলে কার ঘরে হয়? ইস্যুর ঘরে হয়। ইস্যুর ঘরে শর্টেজ হয়। রিটার্ন ইস্যুর ঘরেও হতে পারে, রিসিটের ঘরে রিসিপ্টের ঘরেও হতে পারে। কি বললাম? রিটার্ন ইস্যুর ঘরেও হতে পারে, রিসিপ্টের ঘরেও হতে পারে। বাড়িতে করবি, আটকাবে, পাবি, আমাকে দেখাবি, আমি বলে দেবো। ঠিক আছে? তার আগে বলবো না, কারণ এখন বললে না, আমি এখন বলে দিতে পারি, তোর মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। পার্টিকুলার অঙ্ক করবি, সেই জায়গাটাই বলে দিতে পারবো। বুঝতে পারলি তো?